হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তো আজকে দেখেন কোথায় চলে আসছি। আজকে চলে আসছি আমার ছোটো ভাইয়ের স্কুলে, কারণ আজকে আমার ছোটো ভাইয়ের স্কুলে স্পেশাল ডে। আজকে হচ্ছে ক্লাস পার্টি। তো আমি চলে আসলাম আমার ভাইয়ের স্কুলে ভাইয়াকে একটু সময় দিতে। তো ভাইয়াকে খুঁজতেছি আর জিজ্ঞাসা করতেছি সবার কাছে ক্লাস পার্টিটা কোথায় হচ্ছে। তো সবাই বলল যে এক এক ভবনে এক এক ক্লাসের হচ্ছে। তো যাই হোক, এই ভবনটায় আমার ছোটো ভাইয়ের ক্লাস পার্টি হচ্ছে। তো আমি এখন সিঁড়ি দিয়ে উঠতেছি আর খোঁজাখুঁজি করতেছি। তো প্রথমে যেটা হয়েছিল, আমি একটা ক্লাসরুমে দেখলাম 3 তলায়, তো এখানে নাই। তো পরে এখানে লাস্টে 4র্থ তলায় এসে দেখি এখানে ক্লাস পার্টি হচ্ছে আমার ছোটো ভাইয়ের। তো ম্যাডাম বলতেছে যে দেখো তাসিন কে আসছে, যে তোমার সারপ্রাইজ এসে গেছে। তো এই যে আমার ছোটো ভাই, দেখেন আজকে পাঞ্জাবি পরে আসছে, একদম মানে নতুন বরের সাজে। তো যাই হোক, এখানেও অনেকগুলা পরীরাও বসে আছে, অনেকগুলো মেয়েরা সুন্দর সুন্দর ড্রেস পরে আসছে। ওরা নিজেরা একটু সাজিয়ে নিচ্ছে ক্লাসটাকে। তো আমি ম্যাডামের সঙ্গে গল্প করতেছিলাম, ম্যাডাম আপনাকে অনেক সুন্দর লাগতেছে। আর জিজ্ঞাসা করলাম কী করতেছেন এটা। তো বললো যেহেতু আজকে লাস্ট ক্লাস, তো বাচ্চাদেরকে একটু মিষ্টি মুখ করাবো, ওই জন্য ম্যাডাম পুডিং তৈরি করে নিয়ে আসছে। আর এগুলো যেহেতু অনেক বাচ্চা ছোট ছোট করে পিস করে কেটে নিচ্ছে। তো ম্যাডাম যেটা করলো, সবাইকে দেখেন যে নিজের হাতে যত্ন করে খাইয়ে দিচ্ছে বাচ্চাদের। তো এই যে আমাদের তাসিন, ও লজ্জা পাচ্ছিল খুব। তো যাই হোক, আমি ম্যাডামকে বলে বিদায় নিয়ে চলে আসলাম। আমার ভাইয়ের কিছু বেতন বকেয়া আছে, কারণ আমি যেহেতু ব্যস্ত থাকি, প্রতি মাসে আসা হয় না, কয়েক মাস পর পর আমি বেতনটা দেই। তো এইখানে এই যে বেতন দিতে আমি এখানে চলে আসলাম কাউন্টারে, যেখানে বেতন নেয়। তো এখানে একটু ভিড় ছিল, আরও আপারা দিচ্ছিল। তো আমি একটু ওয়েট করলাম, আর এই যে এখন দিয়ে দিচ্ছি বেতনটা। তো বেশ কিছু টাকা জমেছিল, আসলে কয়েক মাসের বেতন দিলাম। যাই হোক, এখন আমার বেতন দেওয়া ক্লিয়ার। আর আমি এখন চলে যাচ্ছি। দেখেন স্কুলটা অনেক সুন্দর। যেতে যেতে একটু ভিডিও নিলাম, কারণ বেশ বড় স্কুল, এত বড় মাঠ খুব কমই স্কুলগুলোতে এখন বর্তমান আছে। তো আমি যেতে যেতে এখন চিন্তা করলাম যে আগে আমার বাসায় যেতে হবে, আমার মেয়ে একটু অসুস্থ। তো আমি এখানে মেয়ের জন্য নাস্তা নিয়েছি। আর এই যে বাসার ভিতরে এখন আমি ঢুকতেছি। তো বাসায় ঢুকতে ঢুকতে আপনাদেরকে বলি, আসলে আমি খুবই কষ্ট করে ভিডিও করি, কেননা আমি একদমই সময় পাই না। নিজের একটা প্রতিষ্ঠান আছে, বর্তমান কর্মচারী নেই, বাড়িতে গিয়েছে, তো আসার আর নাম নেই। তো একার হাতে প্রতিষ্ঠান চালানো আর সব দিকে করা। তো যাই হোক, আমি যে লিফটে ঢুকে এখন একটু আপনাদের সঙ্গে আমার ফেসটাও একটু দেখিয়ে দিলাম। আর লিফটে কেউ ছিল না, আমি একাই ছিলাম। তো খুব ভালো লাগতেছিল, একটু গরমও লাগতেছিল। টেবিল ফ্যান চলতেছে, বাতাস খাইতে খাইতে চলে আসলাম লিফটের বাতাস খাইতে খাইতে বাসার গেটে। তো বাসার গেটে এসে কলিং বেল দিলাম, তো আমার মেয়ে দরজাটা খুলে দিল। আর এই তো মেয়েকে ডাকতেছি, বাবা আসো, দেখো নাস্তা নিয়ে আসছি। এখন আমি ডিম ভাজি করে দিব মেয়েকে। ডিম ভাজি করে দিলাম, আর মেয়েকে বললাম আম্মু তুমি খেয়ে নাও, আমি চলে যাই। তো এই তো আমি চলে যাচ্ছি, আবার আমার প্রতিষ্ঠানে যাব এখন। তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে, আমাকে লাইক কমেন্ট করবেন, আমার ভিডিও একটু শেয়ার করে দিবেন। তো এই তো আমি আমার প্রতিষ্ঠানে ছুটছি। তো চলে আসছি প্রায় প্রতিষ্ঠানের কাছে। আর দেখেন মার্কেটে কত লোকজন, অনেক দেরি হয়ে গেছে আজকে আমার বিজনেসে আসতে। তো যাই হোক, এই যে আমি এখন আমার দোকানটা খুলবো, এই যে চাবি। তো দোকান খুলে নিলাম। আর এই তো আমার পার্লার, এখন আমি পার্লারের ভিতরে ঢুকবো। সবাই ভালো থাকবেন। এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।